রাস্তার ধারে হয়ে থাকা অথবা বাড়ির উঠোনে অথবা জঙ্গলে হয়ে থাকা এই ছোট্ট আমরুল শাকটি হতে পারে আমাদের শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ। ছোটবেলায় আমরা অনেকেই এই শাক চিবিয়ে খেয়েছি টক স্বাদ গ্রহণের জন্য, কিন্তু আপনি কি জানেন এই আমরুল শাকের ভেতরে লুকিয়ে আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও উপকারী ফাইটোকেমিক্যাল, এছাড়া আয়রনও ভরপুর মাত্রায় রয়েছে, যা আমাদের শরীরের জন্য বিভিন্ন রকমের সমস্যা সারাতে আশ্চর্য ভূমিকা পালন করে থাকে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিকভাবে এই আমরুল শাক আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার করে থাকে। আজ আমরা জেনে নেব এই আশ্চর্য আমরুল শাক সম্পর্কে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ভিলেজ কুকিং অ্যান্ড বুটিকে সকলকে অনেক অনেক স্বাগত। জঙ্গলে হয়ে থাকা আমরুল শাক শরীরের জন্য কতটা যে উপকারী তা জানলে আপনিও এ শাক খাওয়া শুরু করবেন, কারণ এতে রয়েছে নানা ঔষধি গুণ। আসুন তাহলে জেনে নেওয়া যাক এর ঔষধি গুণাগুণগুলি। আমরা মা ঠাকুমার কাছে শুনে এসেছি আমরুল শাক মুখের রুচি ফেরাতে সাহায্য করে, পেট পরিষ্কার করতে সাহায্য করে। যদি ধরেন কোনো পুরানো আমসা হয়, এটির কাজ এতটাই করে শুনেছি, এমনকি আমি নিজেও এটা প্রয়োগ করেছি, তাই আমি জোর দিয়ে এতটা বলতে পারছি। আমরুল শাক যাদের বহুদিন ধরে জ্বর সর্দি কাশি লেগে বুকে একদম ঠান্ডা জমে যায় না, বুকে কফ জমে যায়, তাদের জন্য এটা বিশেষভাবে উপকারী। ধরুন যদি কোনো বাচ্চার ঠান্ডা লেগে যায়, একদম ইনহেলার নিতে হচ্ছে, এরকম অবস্থাতেও যদি ডাক্তারি ওষুধ তো খেতেই হবে, সেটা তো আমি আর নিষেধ করতে পারি না, কিন্তু এক্ষেত্রে ওষুধের সাথে সাথে 1 চামচ আমরুলের রস আর 1 চামচ সরিষার তেল গরম করে হালকা ঠান্ডা হলে বাচ্চার বুকে পিঠে হালকা মালিশ করলে কিন্তু 2-3 দিনের মধ্যে ঠান্ডা লাগা সেরে যায়। কোনো সাইড এফেক্ট নেই, এতে করে দেখতে পারেন আপনারা। আমরুল ত্বক স্বাদের হওয়ায় ভিটামিন সি এর অভাব দূর করে, এছাড়া ত্বক ভালো করে, পেট পরিষ্কার করতে সাহায্য করে, মুখের রুচি বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরুল শুধু যত বলবো না আমরুল নিয়ে ততই কম হবে, বিনা পয়সায় একদম দারুণ দারুণ, কী বলবো। এই শাক আমাদের গ্রাম অঞ্চলে টক রান্না করে খায়, অনেকে ভর্তা, অনেকে টকের বদলে এটি মাছে দিয়ে রান্না করে খেয়ে থাকে। যদি কারো কোনো স্থানে ফোড়া হয়, তাহলে কি করবেন, আমরুল পাতা বেটে তার প্রলেপ যদি দেওয়া যায় ফোড়াতে, তাহলে ওই ফোড়া যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এখন শুনে নিন, আমি বললাম অনেকবার ভিডিওতে যে পুরানো আমসায় আমরুল কাজ করে, তো কীভাবে কাজ করে এটা জানতে হবে তো নাকি। কী করবেন, যাদের পুরানো আমসাতে ভুগছেন তারা দুধ চাল দিয়ে দুধের যে ওপরে মাখন পড়ে, সর পড়ে, সেটা তুলে নিতে হবে, আর শুধু দুধটা দিয়ে আর কিছুটা আমরুল পাতা শিকড় সহ দিয়ে ফোটাতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফুটিয়ে নিয়ে সে জলটা যদি সপ্তাহে 2-3 দিন খাওয়া যায়, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে যারা পুরানো আমসায় ভুগছেন তাদের কিন্তু রেহাই মিলবে। আর এই কথার প্রমাণ আমিও এটা ট্রাই করেছি। অনেক দিন ধরে যাদের চুলকানি হয়, চুলকানি থাকতে থাকতে পাঁচড়ায় পরিণত হয়, দেখে মনে হয় দাইদ হয়েছে, একদম দাইদের মতো হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, আমরুল পাতার রস যদি গায়ে বেটে মাখা যায়, এমনি ওই ধরেন ওর মধ্যে কিছু দেওয়া লাগবে না, শুধু আমরুল পাতার রস মেখে নিলে গেলেই সেরে যাবে কিছুদিনের মধ্যে। আর একটা কথা বলি, যাদের ঘন ঘন প্রস্রাব হয় না, কখনো প্রস্রাব হয় বেশি যেতে হয়, আবার কখনো মনে হয় কি প্রস্রাবের বেগ আসছে তবুও হচ্ছে না, এমনও
হয় এক্ষেত্রে যে ডাক্তার বলেন যে অপারেশন করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রাকৃতিকভাবে এই আমরুল আপনাকে অপারেশনও বাঁচিয়ে দিতে পারে। কি করবেন একটু মন দিয়ে শুনবেন। 1 চামচ করে রস যদি প্রত্যেক দিন খান, সপ্তাহে 3-4 দিন, দিনে 3 বার খেতে হবে। হালকা উষুম গরম করে খেতে পারেন বা যেভাবে হোক আপনার সুবিধা অনুযায়ী যদি খান, এক্ষেত্রে কিন্তু আরাম পাওয়া যাবে। সবশেষে একটাই কথা বলতে চাই আমি, যে আমরুল শাক প্রকৃতির দেওয়া এমন একটি উপহার যা সস্তা, সহজলভ্য এবং শরীরের জন্য দারুণভাবে উপকারী। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিমাণ মতো আমরুল শাক খেতেই পারেন। এখন থেকে এরকম নতুন নতুন প্রাকৃতিক তথ্য জানার জন্য চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে উৎসাহ জানাবেন আর নিচে আপনার সেরা মতামত জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।